এই জামিয়া মাজহারুল উলুম পাটনা মাদ্রাসার উন্নতি কল্পে জালসার সুযোগ্য যোগ্যতম সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা আদার্স ওলামা, শিক্ষিত ব্যক্তিগণ, সামনে বসে থাকা দিনদার ইমানদার, আমার স্নেহের মা ও বোন, নানি ও দাদিরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করে পাঠিয়েছেন। তাই সে মহান মনিবের দরবারে নামাক হালালি বান্দা হিসাবে আমিও পড়ছি, আপনারাও পড়ুন, মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা দাঁড়িয়ে থাকেন না এবং কথা বলা বলি করিয়েন না। আল্লাহর ওয়াস্তে একটুখানি নেকির যখন উদ্দেশ্যে আপনারা এসেছেন, তবে কথা বন্ধ করে আবার আল্লাহর প্রশংসা করছি, একসঙ্গে রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করুন, মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মা আমেনার লাল মরুর দুলাল জনাবে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহর ওয়াস্তে একটুখানি দুইখানা ঠোঁট হেলিয়ে মোহাব্বতের সাথে দুরূদ পড়ুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের আগে আবার রিপিট, যেই সমস্ত মা এবং বোনেরা আসছেন দয়া করে সামনে দিকে চলে আসেন, পিছন দিকে হোড়াহড়ি গুতাগুতি খাওয়ার জন্য বসিয়েন না, যেহেতু পরে দেখতে পাওয়া যাবে। এর আগে শুনেছি বা দেখেছি যে যেই সমস্ত মা বোন পিছনে বসছে, যখন হোড়াহড়ি হচ্ছে তখন তার মুখ থেকে গালি বেরিয়ে আসছে। অতএব যখন আগে এসেছেন তো আগে চলে আসুন, আমাদের সামনের দিক অনেক ফাঁকা রয়েছে, অতএব সামনের দিকে চলে আসেন। আপনাদের সামনে দুই জায়গা থেকে আয়াত এবং সে আয়াতকে সাপোর্ট করবে বলে দুইখানা হাদিস পড়েছি, সেই দিকে লক্ষ্য করে সময় সাপেক্ষে বিষয় ভিত্তিক কিছু কথা, আনুষঙ্গিক কিছু কথা এবং কিছু কর্ম করে আজকের মতো বিদায় নিয়ে নেব ইনশাআল্লাহ। তবে প্রথমে বলি, এর আগেও আমাকে দেখেছেন যে ইনার হাতে বেশ কিছু সহিহ হাদিসের দান এবং মোটা অঙ্কে যেগুলো 500 টাকার নোট, সেগুলো এসে দিয়েছি। তো মাঝে মাঝে আজকেও সেই দিনটা ভুলে যায়েন না, মাঝে মাঝে সেইগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করিয়েন। আসি, আজকে আপনাদের সামনে কি বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে বেপর্দা নারী। বেপর্দা নারী, এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? আল্লাহ রসুল বলছেন যে ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আল্লাহ রসুল বললেন যে আমি অধিকাংশ জান্নাতে, বেশিরভাগ জান্নাতে আমি গরিব শ্রেণীর মানুষদেরকে দেখলাম। আরিয়ান ইসলাম, আলহামদুলিল্লাহ। কোন আমার মা তার ছোট ছেলের হাতে 200 টাকা দান করেছে। রব্বুল আলামিন তুমি দানকে কবুল করো, মনের উদ্দেশ্য, মনের বাসনা, মনের কামনাকে তুমি পূরণ করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ রাসূল বললেন অধিকাংশই আমি জান্নাতি যে ব্যক্তিদেরকে বেশি দেখেছি, যারা পুরুষ, তারা হলো সেই গরিব শ্রেণীর।
এবং আল্লাহ রসুল বললেন ক্বালা ইত্তালাতু ফিন্নারে ফারাআইতু আকসারা আহলিহান নিসাআ, অধিকাংশ জাহান্নামে মহিলাদেরকে দেখেছি। তার মানে মহিলারা বেশিরভাগ জাহান্নামে। কেন জাহান্নামে যাবে এরা? যেহেতু যে আয়াতটা আমি পড়েছিলাম ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ বলছেন যে পুরুষ এবং নারী উভয় এরা নেকির দিক দিয়ে সমান সমান, তাহলে এরা জাহান্নামে যাবে কেন? আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন হলো যে যেখানে আমরা যাচ্ছি সেখানে সব জায়গাতে আমাদেরকে মাওলানারা ওয়াজ করছে আর বলছে যে মহিলারা জাহান্নামে বেশিরভাগ যাচ্ছে, কারণটা কি? এই কারণের জন্য জাহান্নামে একটা কারণ বলছি বেশিরভাগ কি, আমি বলছি না, রাসূল বললেন লাইসা লিন্নিসায়ে ওয়াসতুত তারিক। আল্লাহ পাকের রাসূল বললেন যে ও মহিলার দল, মেয়েরা তোমরা কি করো, নারীরা তোমরা যখন রাস্তায় চলবে, রাস্তায় চলতে গেলে তোমরা মধ্যস্থল থেকে মধ্য দিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলো না। তাহলে রাস্তার যে আমরা রাস্তায় চলবো, তো রাস্তা চলারও একটা নিয়ম আছে, চলারও একটা নিয়ম আছে। আজকে মায়েরা আমার, বোনেরা আমার, রাস্তার মধ্যস্থল বাদ দিয়ে আমরা কি এখানে বুঝতে পারলাম যে রাস্তায় চলতে নবীজি মানা করছেন? তার মানে হলো যে রাস্তাতে চলতে গেলে আমাদেরকে কিভাবে চলতে হবে। আপনি খুব ভালো করে আপনার মেয়েকে, যে যুবতী মেয়েটা আপনার বাড়িতে আছে, ওই বাড়িটাতে যখন আপনি বের হলেন তখন আপনি বললেন যে সখিনা, হাসিনা, খালেদা এখন জালসা যাব, চলো যেতে হবে। আজকে আল্লাহর কসম বুকে হাত দিয়ে বলুন তো মা আমার, আপনি আপনার মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন, আর মেয়েকে নিয়ে বের হওয়ার পরে আপনার মেয়ে পিছনে পিছনে হাঁটছিল, আর ওই পিছনে পিছনে যেমনি গেটের কাছে এসেছে, আর গেটের কাছ থেকে সে আর একটা পিছন দিকে গেট আছে, যেই গেটটার নাম হলো বাজার, ওই বাজারে আপনার মেয়েটা, ওনার মেয়েটা, ওর মেয়েটা ঢুকে গিয়েছে। তাহলে পরে আল্লাহ পাকের রাসূল যে বলেন রাস্তায় চলিয়েন না, তার মানে হলো এটাই যে রাস্তা না চলার মানে হলো আপনার নৈতিক দায়িত্বটা ছিল যে আপনার মেয়েটা আমার পিছন দিক দিয়ে পাশ কেটে যে বাজারে চলে গিয়েছে, ওই বাজারে যেতে দিতে হতো না, এই পবিত্র মাহফিলে নিয়ে আসতে হতো। এসেছেন না? আল্লাহ পাকের নবী তাই বললেন যে জাহান্নামে এরা কেন? তো এই জন্য যে সমস্ত মায়েরা আমার, যেই সমস্ত মা আমার, বোন আমার রাস্তায় আজকে মধ্য দিয়ে চলছে, তার মানে এক সাইড দিয়ে চলতে হবে। যদি আমরা ব্যতিক্রম করে নিই, আজকে যে সমস্ত মায়েরা, বোনেরা, যে সমস্ত বাড়ির বৌমাগুলো এসেছেন, ওই বৌমাগুলো এখন পর্যন্ত আসতে মাত্র বাজারে ঢুকে গিয়েছেন, তাহলে ওই বাজারে যেতে যদি হয়, আর যদি ওই বাজারে আপনি চলে যান, তাহলে আল্লাহর ওয়াস্তে বলুন তো যে এই মহিলাগুলো জাহান্নামে যাবে কি যাবে না? আর যদি জাহান্নামে যাবে তাহলে এরা অধিকাংশ, এরা বেশি হবে কি হবে না? তাহলে আমাদেরকে কি করতে হতো? বাজারে না গিয়ে রাস্তায় এখানে ওখানে এই দিক ওদিক না তাকিয়ে, আমাদের দৃষ্টিটা, আমাদের চোখটাকে এদিক ওদিক না ফিরিয়ে সোজা রাস্তা যে আছে একটা সাইড দিয়ে আমাদেরকে আসতে হতো। কিন্তু আমরা কি আসতে পেরেছি? আমি যদি আপনার মেয়ে যদি এসেছে, আপনার পুতিনটা কি এসেছে, আপনার বৌমাটা ওর ননদকে নিয়ে এখন পর্যন্ত যে বাজারে ঢুকে গিয়েছে, তাহলে বলুন যে এই মহিলারা জাহান্নামে যাবে না কেন?
তাহলে সেখানে আমাদেরকে বাঁচতে হতো, তাহলে আমরা বাঁচতে পারতাম। মায়েরা, আপনারা জানেন না কত দামি জিনিস, কত মূল্যবান, আপনাদের কত মর্যাদা রয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাত বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। আমার নবী বললেন যে যেই বাবা নিজের কন্যাকে, যেই মা নিজের কন্যাকে একজন সুশিক্ষিত করে তুলল এবং ভালো করে গাইড করে তুলল, এটা নয় যে যেখানে যাক যাক দেখভাল দেখাশোনার কোনো ব্যাপার নাই। ওই আমার মায়েরা, যদি আমরা ওই মেয়েটার প্রতি লক্ষ্য করতাম, ওই মেয়েটার প্রতি যদি আমরা দেখে থাকতাম, সুন্দর করে যখন বাড়ি থেকে নিয়ে আসতে পেরেছি, এই মাহফিলও আমরা নিয়ে আসতে পারতাম। তো নবীজি আমার বললেন, ওই সমস্ত মাটার কোথায় জায়গা হতো? আমার রাসূল বললেন, ওই মেয়েটা, যেই মেয়েটাকে আদরের সহিত মাহফিলে নিয়ে এসেছে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে নিয়ে চলে যেত। তাহলে জান্নাত যাওয়ার মাধ্যম হলো কে? নালে একটা মহিলা, একটা মহিলার তার মেয়ে, একটা নারীর তার কন্যা জান্নাত যাওয়ার জায়গা হয়ে যেত। তাহলে আপনার মেয়েটা যে কত আপনার দামি, আপনি ভ্রুক্ষেপ করলেন না, আপনি হয়তো ওইদিকে লক্ষ্য করতে গেলেন না। তাহলে পারে এখন পর্যন্ত মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, যেই সমস্ত মা এবং বোন আপনারা নিজের কন্যাকে বা পতিনকে বা একসঙ্গে যতজন আসছেন, খবরদার এইরকম নিয়াত করিয়েন না যে আমাদের কাছ থেকে 5 জন আসছি, 6 জন আসছি, একজন যেন মাইনাস না হয়ে যায়, সবটি যেন আমরা প্লাস হয়ে এই সভাতে চলে আসি, তাহলে আমাদের কিছু পুণ্য হবে। এবং যে আল্লাহ পাকের রাসূল বলছেন যে একটা নারী যে জাহান্নামে যাবে, এরা অধিকাংশ, তাহলে এরা অধিকাংশ হবে না, এরা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সুন্দরভাবে যে রাস্তায় চলার কথাটা বললাম, এই রাস্তায় চলার একটা যে ঢঙের কথা বললাম, যে রাস্তায় যখন আমরা চলবো বুক ফুলিয়ে না, আমরা যে রাস্তায় চলবো তাহলে উপর দিকে মুখ যেন না হয়। আমরা চলবো উপর দিকে মুখের, আবার মানে চোখের মানে এটা নয় যে আসমানের দিকে তাকাবো না মাটির দিকে তাকাবো, মাটির দিকে আমরা তাকাবো না, ডানে আমরা তাকাতে যাব না, বামে আমরা তাকাতে যাব না, পিছনে না সামনে। এই বড় বড় চোখ করে অন্যজনকে দেখার উদ্দেশ্যে আমরা না, যখন আমরা আসবো তখন সুন্দর করে রাস্তার এক সাইড দিয়ে আসবো। যদি আমরা আওয়াজ দিয়ে কথা বলি তাহলে এটাই হয়ে যাবে বেপর্দার নারীর পরিচয়। তাহলে খেয়াল করতে আমাদের হবে মা এবং বোন, আমাদের যেন মুখের ভাষাটা যে বের হচ্ছে, আমাদের খেয়াল থাকবে যে আমি কি বের করছি মুখ থেকে, এমন আওয়াজটা যেন আমার না হয় যে এই আওয়াজের কারণে ওই মহিলারা যে জাহান্নামে যাবে অধিকাংশ, তাদের যেন দলে আমার নামটা না হয়। আমার মায়েরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? লজ্জা বোধ করতে হবে। আল্লাহ পাক রাসূল বললেন যে 3 শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাতটাকে হারাম করে দিয়েছি। 3 শ্রেণীর মানুষ হলো, নাম্বার 1, ওই লোকটা, যেই লোকটা হচ্ছে উকুকুল উম্মাহাত, যেই লোকটা উকুকুল ওয়ালিদাইন, যেই লোকটা হচ্ছে মাতা এবং পিতা, মাতা এবং পিতা, মা এবং বাপের অবাধ্য সন্তান, মা এবং বাবার অবাধ্য সন্তান, যেই বাবা মাকে জ্বালাবে, যেই বাবা মার সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওই আমার মায়েরা, আজকে
কি বলতে গিয়ে কি বলতে লাগলাম, ও আমার মা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। কারিমা শব্দের অর্থ হচ্ছে বুড়া, কারিমার অর্থ শব্দ হচ্ছে বয়স্ক প্রাপ্ত, কারিমার অর্থ যখন অচল হয়ে যাবে তখন। আজকে আমরা এসেছি, অনেকেরই আমরা বৌমা হয়ে এসেছি। যখন আমাদের বৌমা হলো তখন আমরা কত কত করে মুখ বড়াই করে বলতে লাগলাম যে আমার শাশুড়ি ছিল এই করেছি আর এই করেছি, আর আমার বৌমার আমরা কিছু পেলাম না। ওই আমার মা, ওই আমার বোন, কতগুলো নিয়ম, কতগুলো জিনিস আছে আমাদের মাঝে। ধার স্বরূপ। কেমন ধার? এই ধারটা হলো যে আপনি যার বৌমা হয়ে আছেন, ওই বৌমাটা আপনার শাশুড়ি। আপনি যদি মাকে ছেড়ে এসে শাশুড়ি, এই শাশুড়ি কোনো ভাষা নয়, শাশুড়ি কোনো ভাষা নয়। আসল ভাষা হলো, আসল সম্পর্ক হলো যে জন্ম যার পেট থেকে বেরিয়েছিলেন তাকে যেমন আপনি মা মনে করেছিলেন, আর যে আপনার পেট থেকে বের আপনার স্বামীটা হয়েছিল ওর মা। তার মানে হলো ওই মাটাকে যখন আপনি ছেড়ে এসেছেন, আপনার মানে শাশুড়িটাকে আপনি যদি মা মনে করেন, যেমন মাকে খিদমত করেন, মায়ের যেমন আদর স্নেহ করেন, ময়া মমতা করেন, ভালোবাসা যেমন দেখান, ওই বৌমাটা আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই বোনটা যদি সেই শাশুড়িটার কথাটাকে রেখে নেয়, ওই শাশুড়িটার নিজের মায়ের সেবার মতো করে যদি সেবা দেয়, তাহলে আমার নবী বললেন যে ও শোনো, যে জান্নাত যাওয়া যে হারাম, ওই মহিলাটার জন্য হারাম হবে না, হারাম হবে না। তার মানে হলো যে আমার উচিত হবে যে আমার বৌমাটা যেন আমার মাকে নিজের মা স্বীকার করে নিয়ে খেদমত করা এবং মাকে মা হিসাবে মেনে নেওয়া। যদি আমরা মেনে নিতে পারি তাহলে শোনো রে মা, ওরে আমার বোন, যারা যারা বৌমা হয়ে এসেছেন এবং আপনার বাড়িতে শাশুড়ি আছে, শ্বশুর আছে, ওই শ্বশুরকে যদি আপনি বাপ মনে করে আপনি যদি খেদমত করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই দিন আপনিও শাশুড়ি হবেন কারে, যেই দিন আপনার বৌমা হবে, সেই দিন অবশ্যই অবশ্যই আপনার খেদমত করবে, আপনার লালন পালন করবে। আজকে আপনি এসেছেন, আপনার শাশুড়ি আছে বাড়িতে, আপনি শাশুড়িটাকে চলে এসেছেন ফেলে কিছু বললেন না, বা আজকে কত রকমের রান্না করেছেন, আপনার শাশুড়িটা শ্বশুরের কপালে একটু লভালেন না, তাহলে কালকে যদি আপনি বলেন যে আমার বৌমা আমাকে দেখে না, তাহলে এটা তো বড় লজ্জার কথা। যে যেটা আমি করিনি, আমি কি করে আশা করি যে আমার বৌমাটা আমার সে আশাটা পূরণ করুক? জি না। তাই আজকে চ্যাংড়া নয়, ও বৌমা, যাদের যাদের শ্বশুর আজকে বয়স্ক হয়ে বাড়িতে আছে, যাদের যাদের শাশুড়ি আজকে বাড়িতে আছে, এইগুলো হচ্ছে ধার। আজকে যদি আপনি সেই শ্বশুরকে আর শাশুড়িকে সম্মান করেন, তাহলে কালকে অবশ্যই আপনি যখন শাশুড়ি হবেন, অবশ্যই আপনিও সেই সম্মানটা পাবেন। তাই আমার রাসূল বললেন যে জান্নাত হারাম হবে ওই সমস্ত নারী, যেই সমস্ত নারী নিজের মা এবং বাবার অবাধ্য হয়ে যায়। নিজের মা এবং বাবা, তার মানে নিজের শ্বশুর এবং শাশুড়ি, এরাও হলো এক প্রকারের মা এবং বাপ। শ্বশুর এবং শাশুড়ির যারা খিদমত করবে, জান্নাত তার জন্য হারাম হবে না। তাহলে আসসালামু আলাইকুম। মা বোনদের জন্য বলি, আপনারা ওই মোড়খানটাতে একটু জাম করছেন, একটু এগিয়ে বসেন না, একটু এগিয়ে আসেন, এই সাইড দিয়ে আসেন, এই সাইড দিয়ে আসেন, এই সাইডে জায়গা ফাঁকা আছে, একটু আসেন। হ্যাঁ, নিজের নিজের ভদ্রতা বজায় রাখেন, একটু আসেন। মাদ্রাসায় এসছেন, এই যে আশাটুকার বদলা পাবেন, একটা নিয়ম মাফিক মেনে কাউকে জায়গা দিবেন, এটা তো বদলা পাবেন। আল্লাহ যেন আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। চলে আসেন মায়েরা। আমরা যেই ছেলেগুলোর নাম ব্যাগ দিয়ে মা বোনদের কাছে কালেকশনের জন্য নাম লিখে রেখেছি, সেই ছেলেগুলো তোমরা আমার আওয়াজ শুনতে পেলে এখানে তোমরা উপস্থিত হয়ে যাও, এক্ষুনি তোমরা চলে এসো। আসসালামু আলাইকুম। যে সমস্ত মায়েরা দাঁড়িয়ে আছেন, এইদিকে ফাঁকা আছে, চলে আসেন মা, চলে আসেন বোন। ও বোন, আপনাদেরকে বলি, ও মা, আপনাদেরকে বলছি, এদিকে চলে আসেন। আসবে মরণ কখনো কোথায়, আসবে মরণ কখনো কোথায়,
কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজে পড়ো ভাই। রুকুকারের সাথে হে আল্লাহ, রুকুকারের সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিভোর বলো না তাহলে। রুকুকারের সাথে হে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিভোর বলো না তাহলে। যে সমস্ত মায়েরা আছেন এদিকে চলে আসেন আল্লাহর রহমতে, এবং আমার বক্তা সাহেব চলে এসেছেন, আপনাদের আমি ঘরের মানুষ, অতএব যেই সমস্ত মায়েরা দিয়ে অভ্যাস করে রেখেছেন আমার হাতে যে একটা চাঁদির আংটি বা মালা বা এই সমস্ত জিনিসগুলো, এবং যারা 500 করে টাকা কয়েকজন এসেছেন আল্লাহর ওয়াস্তে একটুখানি যারা যারা দেব মনে করছেন 500 করে নোট, আল্লাহর ওয়াস্তে আসুন। এবং যেই সমস্ত আমাদের ছাত্ররা, যেই সমস্ত ছাত্ররা আমাদের এখানে আপনাদের কাছে যাবে, ব্যাচবিহীন যারাকে দেখবেন ওই ব্যাচবিহীন ছেলেদের হাতে দেবেন না, যাদের হাতে ব্যাচ আছে ওদেরকে দিবেন, এবং ব্যাগ থাকবে ওই ব্যাগওয়ালাকে দিবেন, তাহলে পারেন অন্য জায়গাতে হয়তো যাবে না। আমার মা এবং বোন কে যেন 3 খাতনা মোটামুটি ক্যাথা দান করেছেন, সুজনি দান করেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। আসেন মা খালারা, কয়েকটা মিনিটের মধ্যে আপনাদের কাছে আছি। যারা যারা মনে করছেন যে আমরা দিয়ে অভ্যাস আছে আমরা ওনার হাতে দেব, আমার এখানে অনেক মা আছেন, আমার অনেক কাকি আছেন, আমার নানির মতো নানিগুলো আছেন, আলহামদুলিল্লাহ 500 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। মেরা চলে আলো। আচ্ছা, এই মেরাজ কোথায় আছো? চলে আসো। আলহামদুলিল্লাহ। আসেন মায়েরা আমার, যারা মনে করছেন যে নিজের হাতে ব্যাগ যায়নি তো নিজের হাতে দেব, একটুখানি আল্লাহর ওয়াস্তে আসুন তো, একটু আসুন। বছরে একটা দিন পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যে একজন ছোট্ট স্নেহের আমার বাবুর মতো বাবু 50 টাকা দান করেছেন, যে আশায় যে নিয়াতে করিয়াছে দান পূরণ করিয়া নাও পরওয়ারদিগার। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান লেখ গ্রহণ করিয়া, তোমার কাছেতে আমি করি যে মেনতে, মাখালার ব্যবসা বাণিজ্যে তাদের ও করিও গো উন্নতে। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায়। আচ্ছা যাই হোক, আমার মা বোনেরা বাইরে থেকে অর্থাৎ কলকাতা বারাসাত থেকে বহুদূর থেকে আমার ভাই এসেছেন, আমার পরে পরে উনি চলে আসবেন। তারপরে আমার শ্রদ্ধেয় শেখ, আমি আব্বা বলি, আমার ওস্তাদ ফজিলাতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নাদবী সাহেব, উনিও চলে এসেছেন, ইনার পর উনিও আসবেন। তো অবশ্যই সব জিনিসের যখন দাম বেড়েছে, বিশেষ করে আমার মা বোনদের আরো এক ডবল হয়েছে। কি, আগে আমাদের অ্যাকাউন্টে ঢুকছিল 500 টাকা, এখন বর্তমানে আমাদের ঢুকছে 1000 টাকা। তাহলে আমরা এরকম নিয়ত যেন না করি যে 10 টাকা 20 টাকা দিয়ে পালি শোধ করব। আপাতত কোন রকম একটা মাসের অর্ধেকটা আমরা 500 করে টাকা 200 করে টাকা অবশ্যই আমি এই মাদ্রাসাতে দেব, এরকম যেন নিয়ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনদেরকে দান খায়রাত করার জন্য তৌফিক দেয়, আমিন। এই আশা রেখে আজকের বক্তব্য ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষকালে একজন 100 টাকা, আলহামদুলিল্লাহ একজন 50 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়ে দিও তার মনের আরমান, আমিন। আচ্ছা আরেকজন 50 টাকা, আলহামদুলিল্লাহ আরেকজন 100 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আমার নানি জান উনি প্রায় মোটামুটি 40-50 টাকা মতন দান করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাই মাদ্রাসার স্টাফদের পক্ষ থেকে 16,450 টাকা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।
150 টাকা মতন আমার মিষ্টি মেয়ের মতো মেয়ে, জাযাকাল্লাহু খাইরান জাযা। আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা। অনেকে অনেকজন সভাতে যে ছিল পরিমাণে কি